This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। বাঙালি হেনস্থা করা হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে ভিন রাজ্যে। এই অভিযোগে সরব হয়েছে এই রাজ্যের শাসক দল এবং গোটা ভারতের নিরিখে দেখা যায় ইন্ডিয়া জোটের তরফ থেকেও এই বিষয় নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। তার মধ্যে কয়েকটি ঘটনা আপনাদের জানাবো। গভীর রাতে দরজায় লাঠির ঘা, ঘুম থেকে তুলে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আধার কার্ড দেখিয়েও মিলছে না ছাড়। বাধা দিলে জুটছে বেধড়ক মারধর। হরিয়ানার গুরুগ্রামের একের পর এক বাঙালি বস্তিতে একই ছবি। টিরগাঁওয়ের এমনই এক বাঙালি বস্তিতে টিভি9 বাংলা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুরুগ্রামের সেক্টর 40-র একটি কমিউনিটি সেন্টারে। এই সেন্টার এই মুহূর্তে আর সরকারি কমিউনিটি সেন্টার নেই। এই সেন্টার আদতে বাঙালি মানুষদের বাংলাদেশি সন্দেহে হরিয়ানা পুলিশ আটক করার পর হোল্ডিং এরিয়া বা ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। এই আপাতভাবে এই বিল্ডিংয়ের যে ছবি আমরা দেখছি তাতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাপনা এখানে নেই। সাধারণ মানুষকে এই জায়গাতে একেবারে মেঝের ওপরে গদি পেতে তাদেরকে থাকতে হয়েছে। কিন্তু কি অবস্থার মধ্যে তারা ছিল এই বিল্ডিংটার ভেতরের কয়েক ঝলক ছবি দেখলে পরেই তা কিছুটা স্পষ্ট হচ্ছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এখানে তারা থাকার পরে যে খবর আমাদের কাছে আসছে যে তাদের বাড়ির লোকের কাছে আদৌ কোনো খবর ছিল না যে সেক্টর 40-র এই ডিটেনশন সেন্টার বা এই কমিউনিটি সেন্টারে তাদের বাড়ির প্রিয়জন রয়েছেন। যখন তারা খবর পান, যখন তারা এই এলাকায় ছুটে আসেন, ঠিক তখনই এই জায়গা থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একজন মাত্র পুলিশ কর্মী এবং একজন মাত্র এখানে আটক রয়েছেন। আরও কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বাইরে রয়েছেন যাদের ডকুমেন্টস ইতিমধ্যেই চেক করা হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনোভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই মানুষগুলো তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদেরকে যে এখানে নিয়ে আসা হয়েছে সেই সামান্য তথ্যটুকুনি পর্যন্ত তাদের প্রিয়জনদের কাছে দেওয়া হয়নি। এই ধরনের হোল্ডিং সেন্টার এবং ডিটেনশন সেন্টার আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যার ঠিকানা বা যার তথ্য তালাশ কোনোভাবেই প্রকাশ করছে না হরিয়ানা পুলিশ। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা। আর আমি শার্ট পরে ঘরের ভিতর থেকে বাইরে এসেছিলাম, ঠিক এখানে এসে দাঁড়াই। এখানে দাঁড়ানোর পরে আমাকে বলে তোর আধার কার্ড দেখা অরিজিনাল। আমি বলছি স্যার অরিজিনাল আমার কাছে ছিল, আমি বাড়িতে রেখে এসেছি, আমার কাছে আছে অরিজিনাল, কিন্তু ফোনে আছে। আমি দেখাই, ফোনটা তারা নেয়, ফোনে দেখে, দেখার পরেও তারা আমাকে বলে যে চো আমাদের বড় সাহেব আছে ওখানে, তো ওর আধার কার্ডটা দেখবে দিয়ে ছেড়ে দেবে। তার বললে আমাকে নিয়ে যাবে। চেক করা বাদ 3-4 জনের কি ফল পাইলো, 7 জন, আমার যুগে 7 জনকে লেগে গেল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে না? এর আগে ঘটনা ঘটেনি, কোনো সময়তেই ঘটেনি। আজ আমরা এখানে 12 বছর আছি, এই জমিতেই 10-12 বছর হয়ে গেল। তো এরকম ঘটনা কোনো সময় ঘটেনি। তো ওদিনকার রাতেই ঘটেছিল। তা কোনো আমাদের কিরায়দারকে মারেনি, ধরেনি, লেগে গেল। এবার হ্যাঁ, আর 5 দিন বাদ দিয়ে ছেড়ে দিয়েছে। প্রচুর ভয় আমাদের এখানে, আমরা আতঙ্কে আছি। তো আমরা এত আতঙ্কে আছি কি এখানে আতঙ্ক আমাদের ছাড়ছে না। কেন কি আমাদের দিন দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। তা আমাদের বাংলাদেশে আমরা তো সম্পূর্ণ প্রুফ দিচ্ছি, প্রুফ দেখার জন্য সাথে আমাদের মারধর করছে। মেরেছে পুলিশ? হ্যাঁ, আমাকে সিআই মেরেছে। সিআই এমন আর মেরেছে কি এখান থেকে আমার রুম থেকে মারতে মারতে এখান পর্যন্ত আমাকে মেরেছে। এখান থেকে নিয়ে যেয়ে যেখানে গাড়িতে উঠিয়েছে সেখানেও পর্যন্ত আমাকে মেরেছে। আপনার মুখের এখানে এখনো ফুলে আছে? হ্যাঁ, এখানে মেরেছে, আমার এমনি করে মারা গেছে। এটা আমার একদম সম্পূর্ণটা আমাদের আছে। এত আতঙ্কে ব্যথা করছে একদম প্রচুর। আমি কালকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে মোটামুটি 4 দিন পরে আমাকে রিপোর্ট করতে বলেছে। তো আপনারা শুনলেন একেবারে যাদেরকে পুলিশ মারধর করেছে তারা বলছেন যে তারা নথিপত্র দেখিয়েছেন, তারা প্রমাণ দেখিয়েছেন যে তারা এই দেশেরই নাগরিক, অথচ তা সত্ত্বেও তাদেরকে মারধর করা হয়েছে। এমনকি হোল্ডিং ক্যাম্প, যেগুলো ডিটেনশন ক্যাম্প বলা হচ্ছে, সেখানে তাদেরকে রাখা হয়েছে, এই অভিযোগও করছেন। শুধু অভিযোগ নয়, এখনও আতঙ্কে তারা জর্জরিত হয়ে রয়েছেন। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি, যিনি গুরুগ্রামে গিয়েছিলেন, এই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন, তার অভিজ্ঞতার কথা একটু শুনবো। জ্যোতির্ময়, খুবই তারা আতঙ্কে রয়েছেন, তাদের মারধর করা হয়েছে এবং সাংঘাতিক একটা আতঙ্কের মধ্যে তারা এখনো আছেন।
উপায় কি হবে, কি করবেন কিছু বলতে পারছেন? প্রশাসনের তরফ থেকে স্থানীয় প্রশাসন কেউ যোগাযোগ করেছে কিনা, তারা যেখানকার বাসিন্দা সেখান থেকে বিধায়ক বা কেউ যোগাযোগ করেছেন কিনা, কিছু বলছেন তারা? এখন যে খবর আমরা পাচ্ছি যে গুরুগ্রামের কার্যত সর্বত্র যেখানেই বাঙালি এই ধরনের বস্তি রয়েছে এবং এই ধরনের বাঙালি বস্তিতে মূলত যারা একেবারে দিন আনা দিন খাওয়া দুস্থ মানুষ, তাদের কেউ অন্যের বাড়িতে কাজ করেন, কেউ রং মিস্ত্রির কাজ করেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেন বা কেউ ঠেলা করে সবজি বিক্রি করেন। এই মানুষগুলির কাছে প্রতিদিন রাতের অন্ধকারে পুলিশ আসছে, তাদের বাড়িতে এসে রাত্রি 12টার পর রাত্রি 2টোর পর তাদেরকে পুলিশ ডেকে তুলছে এবং তাদের অভিযোগ যে তাদেরকে থানায় নিয়ে যাওয়ার সময় মারধর করা হচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে টানা 5 থেকে 6 দিন আটকে রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয় তাহলে রাতের গভীর অন্ধকারে কেন তারা আসছে? দ্বিতীয়ত, কাউকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পর কোর্টে প্রডিউস না করে কিভাবে 5 থেকে 6 দিন কোন আইনে তাদেরকে আটকে রাখছে এবং তাদেরকে মারধর করে তারা বাংলাদেশি কিনা তা জানতে চাওয়া হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটছে, তাদেরকে যখন 5-6 দিন পরে ছেড়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়ার সময় তাদের পরিচয়পত্র বা আধার কার্ড তাদের ফেরত দেওয়া হচ্ছে না বলে তারা আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেছে। এটা আরো ভয়ঙ্কর বিষয়, কারণ এর পরবর্তী ক্ষেত্রে এই মানুষগুলো যখন রাস্তায় বেরোবেন তাদের কাছে আধার কার্ড থাকছে না এবং এদের মধ্যে অনেকেই অভিযোগ করছেন যে যখন এই বস্তিগুলোতে পুলিশ আসছে রাতের অন্ধকারে, মহিলাদের পর্যন্ত মারধর করা হচ্ছে যদি তারা বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা প্রত্যেকেই আমাদের ক্যামেরার সামনে এই অভিযোগগুলি তারা করেছেন। স্থানীয় প্রশাসন বলতে তারা এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকে আর এই জায়গায় থাকবেন না। এই বস্তিগুলোর প্রায় 70% মানুষ তারা ইতিমধ্যেই তাদের বাড়ি যেখানে বাংলার যে প্রান্তে সেই জায়গার উদ্দেশ্যে তারা রওনা হয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা ট্রেন্ড শুরু হয়েছে এই দিল্লি এনসিআর এলাকায় যে এই জায়গা ছেড়ে যারা খেটে খাওয়া মানুষ, বাঙালি মানুষ, তারা তাদের দেশের বাড়িতে পালিয়ে যাচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি একটা ভয়াবহ সত্য তুলে ধরলেন আমাদের সামনে। কিভাবে অত্যাচার পুলিশ করছে, যে অভিযোগ করা হচ্ছে শুধু অভিযোগ হিসেবে এটাকে না দেখে বরং যে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন এই মানুষগুলো সেগুলো আমাদের ক্যামেরার সামনে তারা তুলে ধরেছেন। দেখুন, জীবন জীবিকা সমস্তটাই প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে এই মানুষগুলোর কাছে। আতঙ্কে জেরবার হয়ে তারা ফিরে আসছেন বাংলার নিজেদের বাসস্থানে, কিন্তু এরপর কি করবেন, কি কাজ করবেন কিচ্ছু জানেন না। তাদের অভিজ্ঞতা ঠিক কি হয়েছে শুনুন আরো একবার। মালদার বাসিন্দা আঞ্জারুল, তিনি 5 বছর আগে এখানে এসেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি রঙের কাজ করেন। তাকে যখন বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এখনও তার মুখের একপাশ কিছুটা ফুলে রয়েছে। সব থেকে যেটা চিন্তার বিষয়, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে গত পরশু, কিন্তু এখনও পর্যন্ত তার আধার কার্ড ফেরত দেওয়া হয়নি। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন। যে অভিযোগ করা হচ্ছে যে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। আপনাকেও কি পুলিশ মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। কি বললো? ও এসেছিল, আমাদেরকে উঠালো, আমি দিলাম আধার কার্ড। এবার আমারও আধার কার্ড দিলাম, ওরও দিলাম। ওর আধার কার্ড ওর হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল। এবার আমি বললাম, सर आपको आईडी प्रूफ चेक करना है, इधर चेक कर लो, मेरे पति को इतना रात को कहाँ लेके जा रही हो? बस इतनी कथा বলার পর আমাকে 2-3 থাপ্পড় এখানে মেরেছে। আপনাকে মারলো? কানের তালি গেছে, ফেটে গেছে কানের তালি বলতে। ডাক্তার বলতে কি আমি কান দিয়ে কম শুনতে পাচ্ছি। এই কানে আপনি কম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, কালকে ওষুধ নিয়ে এসেছি। ওদের দুজনেরই রিপোর্ট মোটামুটি 3-4 দিন। তো আপনি এখন কি ভাবছেন, এই পরিস্থিতিতে এখানে থাকবেন না এখান থেকে চলে যাবেন? বাধ্যমূলক চলে যেতে হবে। বাধ্য হয়ে চলে যেতে হবে, কি করবো আর। চলে যাবেন এখান থেকে? এখানকার অনেক লোক তো ছেড়ে চলে গেছে। অনেক মানুষ তো চলে গেছে, আমরাই কয়েকজন আছি এখানে। কিভাবে পুলিশ তাদের উপরে অত্যাচার করেছে, নথি দেখানো সত্ত্বেও তাদের সেই নথিগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি, এই অভিযোগ করছেন এই গুরুগ্রামের মানুষজন। তারা আতঙ্কে জেরবার, শুধু তাই নয়, আতঙ্কে এতটাই প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন তে সেই কাজের জায়গা ফেলে তারা আবার ফিরে আসছেন বাংলায়। এতটাই আতঙ্ক তাদের মধ্যে আছে। শুধু আতঙ্কের অন্যতম কারণ তাদের ওপর পুলিশ অত্যাচার করেছে। সেই জায়গা থেকে আপনাদের আরও অভিজ্ঞতা শোনাবো কার সঙ্গে কি হয়েছে। দেখুন, গুরুগ্রামের এই বাঙালি মানুষজন তারা এই জায়গায় থাকেন, তারা বিভিন্ন জায়গায় ছোটোখাটো কাজ করেন, জীবিকা নির্বাহ করেন। তাদের পেশা এখন আর নেই বলা যায়, কারণ তারা আতঙ্কে ফিরে আসছেন। শুনুন আরও অভিজ্ঞতার কথা। দিদি, ব্যাগ গোছাচ্ছেন কেন? কোথায় যাবেন? বাড়িতে চলে যাব, গ্রামে। কি করব, এখানে অত্যাচার অন্যায় হচ্ছে, এখানে কি করব, রিস্ক করে থাকা যাবে না এখানে।
তাই পুলিশ আসছে রোজ? হ্যাঁ, পুলিশ আসছে, আবার উঠে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা এই জন্য ভয়ের থাকতে চাই না। আপনার বাড়ি কোথায় বাংলায়? আমাদের বাড়ি হচ্ছে কলিকাতা। কলকাতায় বাড়ি? কলকাতার কোথায় থাকেন? মালদা। মালদায় বাড়ি আপনার? আচ্ছা, তো ব্যাগ গুছিয়ে নিয়েছেন। আপনার পরিবারে কে কে আছে? আমাদের পরিবারের আমরা দুজনেই আছি এখানে। আপনি আর আপনার হাজবেন্ড? আচ্ছা, তো এখানে আপনার হাজবেন্ডকে কি পুলিশ ধরেছিল? আমার হাজবেন্ডকে ধরেনি, আমাদের এখানকার রুমের লোককে ধরেছে। সেই জন্য ভয় পাচ্ছেন? আমার হাজবেন্ড তো নাই এখানে, তো আমার হাজবেন্ডকে কেমন ধরবে? হয়তো গ্রামে গিয়েছিল এর আগে বাচ্চাগুলোকে দেখার জন্য, এই জন্য ভয় করছি। আমি একাই থাকছি না, এই জন্য। তো আপনিও এখন এখান থেকে বাক্স গুছিয়ে চলে যাবেন এখান থেকে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কাজ করতো আপনার হাজবেন্ড? মিস্ত্রি কাজ করতো। তো এবার ওখানে গিয়ে যা কাজ পাবেন তাই করবেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি? বাড়িতে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আমার পাথর প্রতিমা থানা, গোদামুথার দিগম্বরপুর বাড়ি, দিগম্বরপুর। চলে কেন যাচ্ছেন? এখানে থাকা যাচ্ছে না, এখানে রাত্রে এসে ঝুট ঝামেলা করছে, লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, তুলেও নিয়ে যাচ্ছে। এখন এই ভয়তে সবাই চলে যাচ্ছে, আমিও লাস্টে আছি। আমি এখন বাড়ি চলে যাব। বাড়ি চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে নিয়ে গেছিল পুলিশ? না না, আমাকে নিয়ে যায়নি, কিন্তু সবাই চলে যাচ্ছে, আমি একা থেকে কি করব? আচ্ছা, এই জন্য এখানকার কি সবাই বেরিয়ে চলে গেছে? মোটামুটি তো অনেক চলে গেছে, 2-4। আমার সামনে রুমের থেকে নিয়ে গেছে, তার ভয় আছে, আর পাশাপাশি অনেক জায়গাতে তুলে নিয়ে যাচ্ছে, যার জন্য আমি বাড়ি চলে যেতে চাইছি। কিভাবে আক্রান্ত হচ্ছেন এখানে কাজ করতে আসা, অর্থাৎ হরিয়ানায় কাজ করতে যাওয়া বাংলা শ্রমিকরা, দেখুন তাদের অভিজ্ঞতার কথা এক এক করে আমরা শোনাচ্ছি। গভীর রাতেই পুলিশ আসছে, লাঠির ঘায়া পড়ছে দরজায়, ঘুম থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আধার কার্ড, এই সমস্ত যে নথি, সেগুলো দেখিয়েও ছাড় মিলছে না। যদি বাধা দিচ্ছে কেউ তাহলে তাদেরকেও বেধড়ক মারধর করা হচ্ছে। মারধর করা হয়েছে কিভাবে? মহিলা পুরুষ কাউকেই রেয়াত করা হচ্ছে না। সেই ছবি আপনারা দেখছেন, একটা বাঙালি বস্তি, যেখানে এই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দুটো বেশি রোজগারের আশায় গেছেন। কোনো অফিসে তারা হয়তো সাফাইয়ের কাজ করেন, কেউ হয়তো ঠেলায় সবজি বিক্রি করেন, কেউ হয়তো কারোর বাড়িতে পরিচারিকার কাজ করেন। এরকম নানা কাজে নিজেদের উপার্জনের মাধ্যমে বাংলায়, অর্থাৎ তাদের যে পরিবার আছে সেখানে দুমুঠো অন্ন সংস্থানের সচ্ছলতার জন্য তারা যান। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে তারা যেখানে কাজ করছেন, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে সেটা গুরুগ্রামের ছবি। এখানকার বাঙালি যে মহল্লা আছে, বাঙালি বস্তি রয়েছে যেখানে এরা থাকেন, সেখান থেকে ছেড়ে তারা বেরিয়ে চলে আসছেন। একজন দুজন হয়তো আছেন, তারাও এবার বাড়ি ফেরার জন্য দিন গুনছেন। হরিয়ানা সেক্টর 62-র এই বাঙালি বস্তি এই মুহূর্তে কার্যত খাঁ করছে। যে গলিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই গলির অধিকাংশ ঘরে ইতিমধ্যেই তালা পড়ে গিয়েছে। তার কারণ, গত 5-6 দিন ধরে এখানে প্রতি রাতে পুলিশ এসেছে। এখানে যারা পুরুষরা রয়েছেন তাদের টেনে হিঁচড়ে বার করা হয়েছে এবং তাদের মারধর পর্যন্ত করা হয়েছে। এই যে ভয়ের পরিবেশ, এই যে আতঙ্কের পরিবেশ, তার পরিণতিতেই অধিকাংশ বাড়িতে এই মুহূর্তে তালা পড়ে গিয়েছে। এখানকার মানুষ বলছেন প্রায় 300 ঘর বাঙালি এখানে বাস করেন, যেখানে প্রায় 1000-1200 মানুষ থাকেন। কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে এখানে পুলিশ এসে অত্যাচার করছে, তাতে অধিকাংশ বাড়িতেই তারা তালা লাগিয়ে পালিয়ে গিয়েছেন। হাতের কাছে যতটুকুনি জিনিসপত্র তারা নিতে পেরেছেন সেই জিনিসই তারা নিয়েছেন। এই মানুষগুলো দিন আনা দিন খাওয়া মানুষ। তারা কেউ এখানে লোকের বাড়িতে কাজ করেন, কেউ রং মিস্ত্রির কাজ করেন, কেউ বা সবজি বিক্রি করেন। কিন্তু তারা আগামী দিনে কি করবেন কেউ জানেন না, এবং এইভাবেই বাঙালি বস্তিগুলো সম্পূর্ণভাবে ধীরে ধীরে খাঁ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। বাঙালি বস্তিতে আমাদের প্রতিনিধি গিয়েছেন। এই বাঙালি মহল্লার কিছু মানুষের অভিজ্ঞতার কথা আপনারা শুনলেন, তারা কতটা আতঙ্কে আছেন সেই অভিজ্ঞতার জন্য আপনারা সেটাও স্পষ্ট শুনলেন। এবার আসি এই রাজ্যের শাসক দল, তারা কিভাবে সরব হয়েছেন এই ঘটনায়। শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করে উঠেছেন যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে, এমনকি বিজেপি শাসিত রাজ্য নয় এরকম রাজ্যের ক্ষেত্রেও অভিযোগ এসেছে যে বাঙালি বা বাংলা ভাষা বললেই তাদেরকে মারধর করা হচ্ছে বাংলাদেশি সন্দেহে। হরিয়ানার গুরুগ্রাম থেকে আপনারা সেই ছবি দেখলেন যেখানে বাংলার নথি চেয়ে পাঠানো হচ্ছে। আর এরা কি বাংলা দখল করতে চাইছে, এই প্রশ্ন এবার তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি আগেই ভাষা সন্ত্রাসের অভিযোগ করেছেন, আর তিনি বলেছেন যে এবার ভাষা আন্দোলন হবে।
বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে হরিয়ানার গুরগাঁও থেকে ডাবল ইঞ্জিন সরকার, অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি, মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে। আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব, মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভয় দিচ্ছেন যে ভয় পাবেন না, কিন্তু আতঙ্কে রয়েছেন। আপনারা শুনছিলেন অভিজ্ঞতার কথা, তারা সেই জায়গা ছেড়ে রাজ্য ছেড়ে চলে আসছেন নিজেদের এলাকায়। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার যে অভিযোগ তৃণমূল নেত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারপর নিশানা করছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি। হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বের করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষার সমস্যা সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি সহানুভূতি দুর্ভাগ্যজনক। এটা অত্যন্ত নিন্দনীয় যে একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন যে দেশের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করছেন। এক চ্যানেলেই পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। আর এই পোস্টের পাশাপাশি আপনাদের দেখাবো দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন। তিনি বলছেন যে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তৃণমূল সরকার। শুনুন। ঠিকই, সারা দেশের লোক বুঝতে পারছে পশ্চিমবাংলার সরকার যেটা করছে দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের সুরক্ষার বিরুদ্ধে, তাই কেউ ওনার সঙ্গে নেই। একেবারে দেশের সুরক্ষাকে আঘাত করতে পারেন এরকম কাজ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করছে বিজেপি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী। এবার আপনাদের শোনাবো তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে। বাঙালি হেনস্থার এই অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন তিনি শুনুন। সারা ভারতবর্ষব্যাপী বাঙালিদের ওপর একটা অত্যাচার চলছে, আর এই বিজেপি যেগুলো আছে না, শুভেন্দু অধিকারী, এরা ওই গুজরাটের মন্ত্রীগুলোর পায়ের তলায় পড়ে থেকে বাঙালিদের অপমান করাচ্ছে। এরা চাকর বাকর পর্যায়ে চলে গেছে বাঙালিকে হেনস্থা করার জন্য, বাঙালিকে কোনো জায়গায় রাখতে দেবো না বলে এই শুভেন্দু অধিকারীরা শেষ করে দিচ্ছে বাঙালিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহর পায়ের তলায় এরা পড়ে থাকে এই শুভেন্দু অধিকারীটা।